খুন করবার ক্ষমতা থাকতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেস এভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে পারতো না, বিমানবাবুর এই বিচরণ বন্ধ হয়ে যেত। আর বিমানবাবুর দৃষ্টিশক্তির যথেষ্ট সমস্যা আছে, কারণ তিনি বন্দে মাতরম জাতীয় সঙ্গীতে কে উঠে দাঁড়াতে পারছেন কে পারছেন না সেটা উনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো উনি বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, মুকুল রায় এদের সবাইকেই উনি দেখেন তারা বিজেপিতে আছেন। তো সুতরাং ওনার দৃষ্টিশক্তির সমস্যা আছে। বৌদি যেটা বলেছেন ওটাই ঠিক, সারা রাজ্য জুড়ে তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, কোনো আইন শৃঙ্খলা নেই, এটাই হচ্ছে বর্তমানের অবস্থা। গতকালকেই তো প্রাইজ পেয়ে গেলেন, গতকালকেই তো পুলিশ অ্যাওয়ার্ড নিয়ে নিল দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতারা যদি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেন তাহলে কেন্দ্রে বিজেপি 100 পার করতে পারবে না লোকসভা ভোটে, বক্তা কুণাল ঘোষ। কুণাল ঘোষকে নিয়ে যদি এনডিএ জোট চিন্তা ভাবনা করে, আমার মনে হয় এনডিএ জোট বা ইউপিএ জোটই বা ইন্ডিয়া জোট, যেসব জোট টোটের নাম চলছে তারা বলতে পারে। কুণাল ঘোষ কি বললেন তাতে জোট রাজনীতির খুব একটা প্রভাব পড়বে একথা কি আপনি বিশ্বাস করেন? দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে। এরা ভোট পর্যন্ত লাফালাফি করবেন, এ ধরনের বিবৃতি চলবে, ভোটের এলে সব ঠিক হয়ে যাবে। বারাসাতে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল, সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন না, চিরঞ্জিত ছিলেন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বৈঠকে বলেন বারাসাতের মানুষের কথা শোনার কেউ নেই। পরে চিরঞ্জিত বেরিয়ে এসে বাইট দেয়, বলে ওনার অ্যাম্বিশন থাকতেই পারে পাহাড়ে চড়ার কিংবা ঐশ্বর্য রায়কে বিয়ে করার, তাই বলে কি তাকে গুরুত্ব দিতে হবে? বারাসাতে হয়তো আমি তেমন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না, সে রাজনীতিও করি না, হয়তো এখানে মধু আছে, তাই চাইছেন বারাসাতের দিকে। যখন রাজতন্ত্র শেষ হয়ে যায় তখন এরকমই একজন আরেকজনের দিকে আক্রমণ করে। তৃণমূল জানে উত্তর 24 পরগনায় তৃণমূলের ভরাডুবি নিশ্চিত। এমনকি আপনার ওই বিধায়ক চিরঞ্জিত তিনি কিছুদিন আগে নিজেই বলেছেন যে আমি এখনো স্বচ্ছ আছি, বাকিদের কথা আমার জানা নেই। যা বোঝানোর তিনি বারবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। এরা যে অস্বচ্ছ, এরা যে দুর্নীতির দিকে ধাবিত, সেটা আজকে তার বক্তব্যে পরিষ্কার। যে কথাটা বিরোধীদের বলার কথা সেটাই চিরঞ্জিত বলে দিয়েছেন। প্রকৃত তৃণমূলের ওই জেলায় অবস্থাটা কি আছে সেটা তার বক্তব্যেই তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, বার্তা দিয়েছেন 2024-এর নির্বাচনের আগে। ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দুজন পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল বলে ফেসবুক লাইভ করে পরীক্ষা চলাকালীন ঘটনাটি প্রকাশ্যে নিয়ে এসেছেন কলেজের এক শিক্ষক। অভিযোগ, দুই পরীক্ষার্থীর জন্য একটি ঘরে বিশেষ ব্যবস্থা করা হয় এবং তারা মোবাইল সহ অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে বিশেষ সহায়তার মাধ্যমে পরীক্ষা দিচ্ছিল। ঘটনাটি লাইভেই কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিনিধিকে তিনি জানান। এটা তো অনেক কম হয়েছে। এই ঘটনায় আশ্চর্য হওয়ার মতো কিছু হয়নি। এর আগে চিকিৎসকদের জন্য এমবিবিএস পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশনের যে এন্ট্রান্স হয়েছে সেই পরীক্ষার ইনভিজিলেটর সমস্ত প্রথা ভেঙে একজন এমবিবিএস ডক্টরকে সেখানে পাঠানো হয়েছিল এবং সেখানে হেলথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে সেই ইনভিজিলেটর সে নিজের সেলফোন থেকে আজকে যারা পরীক্ষার্থী আছেন তাদের মধ্যে কয়েকজনকে প্রশ্নপত্র দেখে তার উত্তর ব্যবস্থা করে দিচ্ছিলেন। তো এটা তো গণমাধ্যমে বহুল সম্প্রচারিত হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় তো ছড়াছড়ি হয়েছে। এই তো আলাদা করে ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের কৃতার্থ থাকা উচিত যখন এইটুকুনি করেছেন বলে। বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লেনিনগড় এলাকায় বিশুদ্ধ পানীয় জলের রিজার্ভার উদ্বোধন করতে এসে অবৈধ দখলদারদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন যে এখানে পঞ্চায়েত সদস্য প্রধানদের উদ্দেশ্য করে বলেন, একটা কথা শুনেছি যে ড্রেন বন্ধ করে দোকান করা হচ্ছে, নিজের ইচ্ছে মতো দোকান করছেন, আমি এটা বরদাস্ত করবো না, সব দোকান ভেঙে দেওয়া হবে। ওনার দোকান ভাঙার ক্ষমতা আছে। রাজনৈতিক জীবন সামনে এসে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দলে থেকে উনি হুমকি দিচ্ছেন। ওখানে পঞ্চায়েত কিভাবে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। যারা বিজেপির প্রার্থী ছিলেন নারী পুরুষ নির্বিশেষে ফেলে বেধড়ক পেটানো হয়েছে। জোর করে দখল করা পঞ্চায়েত, কারা দখলকারী? যারা দখল করছে তারা তৃণমূল। আজকে দখল হয়নি, ওই দখল করাটাই ওখানে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আর তাদের বিরুদ্ধে উনি বক্তব্য রাখছেন। মানুষ ওগুলো বিশ্বাস করবে? মানুষ তৃণমূলকে চেনে না, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানদের জানে না, কিভাবে দখল হয়েছে জানে না। উনি ভোটের আগে ওখানে নাটক করতে গেছেন। আচ্ছা, অভিষেকরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হ্যাঁ অভিষেকরা অনেক আন্দোলন করেছে,
সব সাংসদ বিধায়করা ওয়ার্কাররা গিয়েছিল, আন্দোলনটা দীর্ঘদিন ধরে হয়েছে। আমি নিজেও এখানে ধারণা করেছি 48 ঘন্টা। কেন্দ্রীয় সরকারের অ্যাটিটিউডের বিরুদ্ধে বিধানসভায় রেজুলেশন পাস হয়েছে। আমি আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আবার দেখা করছি। সিট শেয়ারিং নিয়ে এখনো কিছু বলছি না, আগে আলোচনা হোক, তারপর জানাবো। দেখুন, যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার চলেছে, যে নীতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার চলেছে, চলার যে পন্থা অবলম্বন করেছে, সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা দেশে একইভাবে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থানকে বজায় রেখেছে। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও, কংগ্রেস শাসিত রাজ্যেও এই নিয়ে অনেক বক্তব্য রেখেছিলেন কয়েকজন বিচ্ছিন্নভাবে। মানুষ পুরোটা শুনে তো নরেন্দ্র মোদীর পক্ষেই ভোট দিচ্ছে। সারা দেশ মোদীময়। আজকে হিসাবের স্বচ্ছতা রাখলে দরিদ্র মানুষগুলোকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। তৃণমূল কংগ্রেসের কারণেই আজকে পশ্চিমবঙ্গে এই অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। আর আছে তাদের